চিন্তাকে দিয়ে চিন্তা কাটানো সম্ভব না। চিন্তা আসলে আপনাকে শান্ত থাকতে হবে। চিন্তা এলে আপনি আপনার লাইফের কাজগুলো করুন না। কি চিন্তা আসছে না আসছে আপনার জানার দরকার নেই। এটা ব্রেনের কাজ, ব্রেন বুঝবে। আপনার কাজ তো না এটা। তাহলে আপনি কেন এর মধ্যে ইনভলভ হচ্ছেন? আপনি কেন এর কাজটা, আপনি ব্রেনের কাজটা আপনি কেন করতে যাচ্ছেন? এখানে আপনার ভুল। হাই ফ্রেন্ড, ক্লক ইউর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং যাদের মানসিক সমস্যা আছে, আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে, আপনারা তাদের কাছে দেখাবেন এবং আপনারা আপনাদের কাছাকাছি কাউন্সিলিং নেবেন। দেখবেন আস্তে আস্তে বিষয়গুলো ঠিক হয়ে যাবে, আপনাদের সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। চলুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে এমন ধরনের মানসিক সমস্যার মধ্যে থাকি, তখন আমাদের একটা জিনিস আমাদের মধ্যে হয় যে দাদা বা স্যার, আমার সমস্যাগুলো কিন্তু আমার ব্যাগ আসছে, বা দাদা আমার কিন্তু চিন্তাগুলো ব্যাগ আসছে, বা দাদা এই সমস্যাগুলো ঠিক ছিল বেশ কয়েকদিন, আবার কিন্তু দাদা সমস্যাগুলো আসছে। এই অনেক রকম বিষয় আপনাদের মধ্যে কাজ করে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে যে চিন্তাগুলো আসছে, অ্যাকচুয়ালি আমাদের ব্রেন তো চিন্তা করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আমার মস্তিষ্কের মধ্যে যে চিন্তাগুলো আসছে, আমরা কি করছি? চিন্তাটাকে ধরার চেষ্টা করছি। ভালো করে বুঝবেন আপনারা, আমরা কি করছি? চিন্তাটাকে ধরার চেষ্টা করছি, ধরে তারপরে চিন্তাটাকে আমরা ভালো চিন্তা বা খারাপ চিন্তা বলছি। তাহলে আমরা যদি চিন্তাটাকে ধরার চেষ্টা করি, তাহলে আমাদের মনোযোগ তো চিন্তার মধ্যে পড়ে থাকবে। তাহলে আমার মনোযোগ যদি চিন্তার মধ্যে পড়ে থাকে, তাহলে আমি আমার পার্সোনাল লাইফের কাজ করতে পারবো না, আমি আমার যে পড়াশোনা আছে সেটা করতে পারবো না, আমি যে আমার বাইরের যে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে মেলামেশা ঠিকভাবে করতে পারবো না, আমার ফ্যামিলির সঙ্গে মেলামেশা করতে পারবো না। কারণ আমার মনটা পড়ে আছে কি, যে কোন চিন্তাটা আসবে সেই চিন্তাটাকে আমি রেকটিফাই করব। আমার মাথায় কোন চিন্তাটা আসবে সেই চিন্তাটাকে ভালো চিন্তা না খারাপ চিন্তা সেটা আমি বলবো। আমি ওয়েট করে আছি এটার জন্য। কেন ভাই? আপনার যখন মানসিক সমস্যা হয়নি, বা আপনি যখন ভালো ছিলেন, সুস্থ ছিলেন, তখন কি আপনি এইভাবে কখনো চিন্তাটাকে ধরতেন যে এই চিন্তাটা আমার মানে ভালো চিন্তা না, এই চিন্তাটা আমার ভালো চিন্তা, এই চিন্তাটা আমার খারাপ চিন্তা? এভাবে কি কখনো আপনি করতেন না। এখন আপনি করছেন বলে আপনার সমস্যা। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা জিনিস বেসিক্যালি ভাবতে হবে, যে আমরা মানুষ, আমাদের মাথায় চিন্তা আসবে, এ থেকে জেড পর্যন্ত চিন্তা আমার মাথায় আসতে পারে, সেটা বড় সমস্যা না, কিন্তু চিন্তাকে ধরাটাই হচ্ছে আমার সমস্যা। ভালো করে বুঝবেন আপনারা। তাহলে চিন্তাটাকে আমরা ধরবো না। আপনার মাথায় একটা চিন্তা এলো যে দাদা বাজারে গেলে আমার মৃত্যু হয়ে যাবে, বা মৃত্যু খবর শুনলে আমার মৃত্যু হয়ে যাবে, কারো হার্ট অ্যাটাকের কথা শুনলে আমার মৃত্যু হয়ে যাবে, কারো কিডনি ফেলিওরের কথা শুনলে আমার মৃত্যু হয়ে যাবে। তাহলে সেই কথাগুলো তো আরো মানুষ শুনছে, তাদের কি মৃত্যু হচ্ছে? হচ্ছে না। তাহলে আপনার মৃত্যু হবে কেন? কারণ আপনি ওই চিন্তাটাকে বলে এসছেন বিপদ। আপনি ওই চিন্তাটাকে বলে এসছেন বিপদ। তাহলে এই যে চিন্তাটাকে বিপদ বলেছে, তাহলে এই চিন্তা কি আরো মানুষ বিপদ বলছে? বলছে না। তাহলে আপনি বলছেন। তাহলে আপনি বলছেন বলেই তো আপনার মধ্যে সমস্যা হচ্ছে। তাহলে আপনি ভালো চিন্তা বা খারাপ চিন্তা, আপনি এটাকে কেন বলবেন? আপনি এটা ভাবুন যে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ কি আমার মতো চিন্তা করে না? আমার মতো চিন্তা করে না। আমরা আগে কি এইভাবে চিন্তা করতাম না, বাট এখন করছি বলে আমরা ভালো নেই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আগে লাইফটাকে লিড করতে হবে। অন্য মানুষ যেভাবে লাইফ লিড করছে, আপনাকে সেভাবে করতে হবে। দাদা পারি না বললে হবে না। কে পারে না? আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিখতে হয়, সবকিছুতে আমাদেরকে শিখতে হয়। এমনটা না যে আমরা শিখে এসছি, আমরা পৃথিবীতে এসছি শিখে, তা না। আমরা পৃথিবীতে আসার পরে আমাদেরকে শিখতে হয়। তাহলে আপনি পারেন না বলে কোনো কথা নেই। আপনি বলুন, আপনি কোন কাজটা একবারে পেরেছেন? আপনি সাইকেল চালানো একবারে পেরেছেন? আপনি জুতো পরা একবারে পেরেছেন? আপনি জামা পরাটা একবারে পেরেছেন? আপনি ভাত খাওয়াটাও কি একবারে পেরেছেন? পারেননি। আস্তে 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 প্র্যাকটিস করে করে আপনি এগুলোকে আপনার হ্যাবিটের মধ্যে নিয়ে এসছেন। তাহলে এই বিষয়গুলো আপনি প্র্যাকটিস করুন না। এগুলো আপনার হ্যাবিটের মধ্যে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আপনার ব্রেনের মধ্যে সেই ক্যাপাসিটি আছে, আপনার ব্রেনের মধ্যে সেই সিস্টেম আছে, সেই অ্যালগরিদম আছে, আপনার ডিএনএ এর মধ্যে সেই সিস্টেম দেওয়া আছে। উপরওয়ালা আপনার ডিএনএ এর মধ্যে দিয়ে পাঠিয়েছে আপনাকে। আপনি পারবেন। আপনি অযথা বলছেন পারি না বলে কোনো কথা নেই। আপনি 100% পারবেন। আমার আমি 100% বলতে পারি আপনারা পারবেন। আপনারা যে বলছেন পারি না, তাহলে অন্য মানুষগুলো কি করে পারছে? আপনি যে বলছেন পারি না,
তাহলে আর মানুষগুলো কি করে ঠিক হচ্ছে? তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে পারি না বলে কোনো কথা নেই। আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমাদের ব্রেন শিখবে এবং আমরা অভ্যস্ত হয়ে যাব। দাদা আমার বুকে ব্যথা করছে, আরে বাবা বুকে ব্যথাটা নিয়ে আপনি সব কাজ করুন না। আপনার তো ইসিজি ইকো সবই তো হয়ে গেছে, আপনার তো নানান রকমের যে বিভিন্ন টেস্ট গুলো আছে সবই তো হয়ে গেছে। তাহলে আপনি পারি না, বুকে ব্যথা করছে, বুকের বাঁ দিকে ব্যথা করছে, তাহলে আপনাকে ভাবতে হবে যে এই ব্যথাটাকে নিয়ে আমাকে যেতে হবে। বুকের বাঁ দিকে কেন ব্যথা করছে? আরে আপনার মনটা তো বুকের বাঁ দিকে পড়ে আছে, কখন চিনচিন করবে, কখন ব্যথা করবে, এই ব্যথা করছে না তো, তাহলে আপনার মনটা তো ওখানেই পড়ে আছে, তাহলে আপনার তো ওখানে ব্যথা করবেই। তাহলে ওগুলো নিয়ে আপনাকে যেতে হবে। আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আমি যে ডক্টরকে দেখিয়েছি, যে ডক্টরের কাছে ইসিজি করেছি, ইকো করেছি, ডক্টর বাবু বলেছে আমার কোনো সমস্যা নেই, তাহলে এটা কোনো সমস্যা না। তাহলে এই সমস্যাকে নিয়ে আমি চলবো। আমার মধ্যে একটা অ্যাংজাইটি বলে সমস্যা হয়ে গেছে, আমার মধ্যে একটা মানসিক সমস্যা হয়ে গেছে। আপনারা কি সিম্পল ভাবে বিষয়টাকে বুঝতে পারছেন না? আপনার বিষয়টাকে সিম্পল ভাবে ভাবুন, বিষয়টাকে এত জটিল ভাবে ভাবার কোনো প্রয়োজন নেই। বিষয়টা খুব সিম্পল। আমাদের একটা মানসিক সমস্যা হয়ে গেছে, চিন্তা ভাবনার একটা ভুল হয়ে গেছে, তার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেলে আমাদের সমস্যা চলে যাবে। ভেরি সিম্পল বিষয়। আপনারা বারবার বারবার নিজেকে দেখার চেষ্টা করছেন, বারবার চিন্তাটাকে ধরার চেষ্টা করছেন, বারবার সমস্যাটাকে আপনারা মানে প্রকাশ করছেন অন্য মানুষের সঙ্গে। কেউ আপনাকে যদি জিজ্ঞাসা করে যে কেমন আছেন, আপনি বলছেন না ভালো নেই, এই সমস্যা, এই চলছে এইভাবে, কোনো রকম কেটে যাচ্ছে। তাহলে আপনি যদি এগুলো বলেন, প্রতিদিন যদি এগুলো বলেন, তাহলে আপনার ব্রেন কি শিখছে? যে না সত্যি আমি খারাপ আছি, সত্যি আমার সমস্যা আছে। আরে আপনার কোনো সমস্যা নেই, এই সমস্যায় হাজার হাজার মানুষ এই সমস্যার মধ্যে পড়ছে, তারা কি ঠিক হচ্ছে না? 100% ঠিক হচ্ছে। আপনার মধ্যে সে ক্যাপাসিটি আছে, আপনি ঠিক হতে পারবেন। নিজেকে একটু স্থির করুন। আপনার যদি জল খাবার পিপাসা লাগে, তাহলে আপনাকে জল দিয়েই পিপাসা মেটাতে হবে, অন্য কিছু দিয়ে পিপাসা মেটাতে পারবেন না। তাহলে আপনি যদি অস্থির হয়ে ওঠেন, তাহলে আপনাকে অস্থিরতা কমানোর জন্য আপনাকে শান্ত হতে হবে। অস্থিরতা দিয়ে অস্থিরতা কাটানো সম্ভব না, চিন্তাকে দিয়ে চিন্তা কাটানো সম্ভব না। চিন্তা আসলে আপনাকে শান্ত থাকতে হবে। চিন্তা এলে আপনি আপনার লাইফের কাজগুলো করুন না। কি চিন্তা আসছে না আসছে আপনার জানার দরকার নেই, এটা ব্রেনের কাজ, ব্রেন বুঝবে, আপনার কাজ তো না এটা। তাহলে আপনি কেন এর মধ্যে ইনভলভ হচ্ছেন? আপনি কেন এর কাজটা, আপনি ব্রেনের কাজটা আপনি কেন করতে যাচ্ছেন? এখানে আপনার ভুল হচ্ছে। ভয় পেলে আমাদের বুক ধড়ফড় করবে, ভয় পেলে আমাদের হাত পা কাঁপবে, ভয় পেলে আমাদের একটু ঘাম হবে, এটা নর্মালি একটা বিষয়। এটা ছোটবেলা থেকে আমাদের হয়ে এসছে, এখন আমরা ভাবছি যে এটা কেন হচ্ছে। আরে ভাই, এটা আপনার ছোটবেলায় যখন স্কুলে গেছিলেন, নতুন ক্লাসে নতুন স্কুলে স্যারকে দেখে আপনার এমনিতে হাত পাগুলো কাঁপছিল, তখন এটা স্বাভাবিক ছিল। আপনি স্কুল থেকে বাড়ি আসছিলেন, কোনো একটা কুকুর আপনাকে তাড়া করেছিল, আপনি দৌড়েছেন, তখন আপনার হার্টবিট বেড়েছে, তখন আপনার হাত পাগুলো কেঁপেছে, তখন আপনার মাথায় এই ধরনের চিন্তা এসছে, ভয়ের চিন্তাও এসছে, তখন আপনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন। বাট এখন এটাকে স্বাভাবিকভাবে দেখছেন না, তার জন্য আপনার সমস্যা। আপনি এগুলোকে স্বাভাবিকভাবে দেখুন যে এগুলো স্বাভাবিক চিন্তা, বা চিন্তাকে চিন্তা বলে আপনি কেন ধরছেন? চিন্তাকে নর্মালি ছেড়ে দিন না, ওটা তো আপনার ব্রেনের কাজ। তাহলে চিন্তা আপনার ব্রেনের যখন কাজ, তো ব্রেন বুঝবে। আপনারা ধরার চেষ্টা করছেন, ধরার চেষ্টা করলে আপনাদের সমস্যা হবে। একটা মানুষের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চিন্তা আসবে। আমরা যে জুতো পরি সেটাও আমাদের চিন্তা, আমরা জামা পরছি সেটাও চিন্তা, আমরা জল খাচ্ছি সেটাও চিন্তা, প্রতিটা বিষয় চিন্তা। তাহলে আমরা এগুলো কি বলুন তো, আমরা এগুলোকে আর ভাবি না যে এটা ভালো চিন্তা না খারাপ চিন্তা, এই চিন্তা দরকার নেই, এই চিন্তাটা দরকার, এইভাবে ভাবি না। তার জন্য আমরা ঠিক আছি। আপনারা ঠিক নেই, চিন্তাগুলোকে ধরছেন বলে ঠিক নেই, ছেড়ে দিন। আপনারা আগে যেভাবে লাইফটা লিড করতে সেভাবে করুন, কষ্ট করে করুন না। কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা পাচ্ছেন না। আরে বাবা, কষ্ট করে আমি অন্তত এক সপ্তাহ আমি অ্যাক্টিং করি না, একসঙ্গে এক সপ্তাহ নাটক করি না। আপনি এক সপ্তাহ যখন নাটক করবেন না, অটোমেটিক আপনার মস্তিষ্ক আপনার বুঝতে পারবে যে সমস্যাটা কিছুই না। আপনার ব্রেনে তখন হরমোনগুলো সঠিকভাবে কাজ করবে, আপনার অটোমেটিক নার্ভাস সিস্টেম কাজ করবে, যেটাকে বলা হয় এএনএস, এটা কাজ করবে অটোমেটিক। আপনি তখন সঠিকভাবে আপনার লাইফটাকে লিড করতে পারবেন। এইভাবে করুন, ঠিক হয়ে যাবে। চিন্তা কোনো বিষয় না, চিন্তা করার পরে আমাদের অনুভূতি, আমাদের শরীরের সিমটম পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, আপনার সকলে ভালো থাকবেন। নেক্সট ডে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো এখানে, টাটা বাই।